এই জুই জুই জুই, আরে তোর মা বলছিল যে সন্দীপ নাকি কাল রাতে ফোন করেছিল যে আজ সকাল সকাল চলে আসবে। তা কই, এ তো সকাল গড়িয়ে বেলা হয়ে গেল, এখন তো তার আসার কোনো নামগন্ধ নেই। বাবা, ও ফিরবে যখন বলেছে তখন নিশ্চয়ই ফিরবে। দাঁড়া তো দাঁড়া তো, ফিরবে যখন বলেছি তখনই ফিরবে। তুই এত নিশ্চিন্ত হচ্ছিস কি করে? বাড়ির ছেলে বাড়ির বাইরে দুদিন ধরে পড়ে রয়েছে, কি খাচ্ছে কোথায় শুনছে তার কোনো কিছু ঠিক। যা 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 যা, একটা ফোন কর তো, আমি ওর সাথে ফোনে কথা বলবো। যা যা, ফোন ফোন কর। বাবা, আরে আরে হ্যাঁ বাবা, ফোন কর না, তুই বুঝতে পারিস না বাপের মন আমার কতখানি চিন্তা হচ্ছে না, ধরতে পারছিস না? মা, বাবা ফোন করেছিল। দেখেছো বাবা, আমাদের কাছে ফোন করেনি আর ছেলের কাছে ফোন করেছে। না মা, কিন্তু বাবা বললো। আমি জানি তো বাবা কি বলেছে। এই শোন শোন, এই কি 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 বলেছে আমার বলতে, কি বলেছে? বাবা কি আর বলবে বলো, ওই বলবে এক্ষুনি ফিরে আসছি, তোমরা কোনো চিন্তা করো না, তোর মাকে বলিস চিন্তাটা না করতে। কি রে সহ্য, তাই বলেছে না বল? না না না, এই শোন 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 শোন, আমায় বলতো কোথায় আছে তোর বাবা, কোথায় আছে? হ্যাঁ কোথায় আছে? আরে চুপ করে আছিস কেন, বল না কোথায় আছে। না মানে বাবা তো অত কিছু বলেনি, বললো ফিরে আসবে। দিদিভাই, তুমি এসে গেছো? মোহনা কোথায়? তুমি অস্থির হচ্ছিলে না যে দাদা ভাই কখন আসবে কখন আসবে? দেখেছো এসে গেছে, তোমার দাদা ভাই এসে গেছে। থ্যাংক ইউ ময়ূর, থ্যাংক ইউ সো মাচ। আমি কি করে তোমায় ধন্যবাদ দেবো বলো তো? তুমি তুমি তোমার কথা রেখেছো ময়ূর, তোমার জন্যই তো তোমার। কাঁদছেন কেন জুইমা? কাঁদছেন কেন? আপনার প্রার্থনা তো ঠাকুর শুনেছে তাই না? সৈকত ফিরে এসেছে, সৈকত সবাই তোমার জন্য। আমার মুখ দেখতে দেবে না ওর? কেন দেখতে দেবে না? আমি সৈকতের মুখ দেখতে পারবো না। আরে কেন? ও ঘুমোচ্ছে না? তাহলে তাহলে এখানে বেশি কথা। ময়ূক কোথায় গেল? ও তো ঠান্ডা লেগে যাবে। এই ময়ূক, এই ময়ূক, তোমার দাদা না ঠান্ডা লেগে যাবে গো। এই মাটিতে শুয়ে রেখো, ওকে দোতলায় নিয়ে চলে যাও না, ওর ঠান্ডা লেগে যাবে। শোনো, শরীরটা তো কি খারাপ, সবে ভাই এসছে। দিদি ভাই, এদিকে এসে কথাটা শোনো। আরে ভাই, তুমি তুমি বোঝার চেষ্টা করো, ওকে এখানে তো এখানে একবার দেখতে দে না, দেখতে দে না। জুইমা, আমাকে ঘুমাচ্ছে। ওকে 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 যাবেন না জুইমা। আমি চাইও জাগুক, অপর্ণা, আমি চাইও জাগুক, ও জাগুক, ও জাগুক। আরে সে তো আসবে, আমি জানি ফিরে আসবে ফিরে আসবে। আরে বাড়ির একটা ছেলে বাড়ির বাইরে গেলে দুশ্চিন্তা হয় না? কি যাচ্ছে বলতো আমাদের পরিবারের প্রতি, একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ। হয়তো হয়তো সৈকতটা ওইভাবে হাসপাতালে পড়ে আছে, কবে যে ভালো হবে, ও ভালো না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই। এই দেখ, এই দেখ তুই দেখ, আমার হাত পার মধ্যে কিরকম কাঁপছে, বুকের মধ্যে কেমন থরথর করছে। আমি বুঝতে পারছি না কি হবে বলতো, কিসে কি হবে। তুমি জানো ও কেমন কাণ্ডজ্ঞানী। হ্যাঁ। বাবা তুমি যাও ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। বিশ্রাম? যা গেল। আরে বিশ্রামটা নেবো কি করে বলতো? বাপের মন বুঝিস না, বিশ্রাম নেওয়া যায় না। এইভাবে যদি ছেলেপুলের অবস্থা হয় তো বাপ বিশ্রাম নিতে পারে?
মা আর কোনো কথা নয়, তুই যা। মা কিন্তু পিছু সূর্য, আমি সব জানি, আমি সব জানি সূর্য। সবকিছু জেনেও আমি বোবা হয়ে আছি। আগে তোর বাবা বাড়ি আসুক, তারপরে সবাইকে সবকিছু বলবো। শোন না বাবা, তুই তোর দাদু ঠাম্মা এদের কাউকে কোনো কিছু বলবি না, কেমন? ওরা যদি জানে তাহলে আমি কিছুতেই ওদের সামলাতে পারবো না বাবা, কিছুতে ওদের সামলাতে পারবো না। শোন না চন্দ্র, তুই কাউকে কিচ্ছু বলিস না, কথাতে আমাকে কিছু বলবি না কাউকে। না মা, তুমি চিন্তা করো না, আমি কাউকে কিছু বলবো না। তুই কাঁদছিস কেন রে? কাঁদছিস কেন? একদম চুপ কর। বাবা ঘুমোচ্ছে, জেগে যাবে না। কাঁদবি না একদম। এই বলবি না, আমি বুঝলাম না। আরে এই, কোথায় বাবা এসেছে, আনন্দ করবে না কাঁদছে? আরে বাবার কি হয়েছে? বাবা চিরকালের জন্য ঘুমিয়ে পড়েছে আয়ুষী। অনেক একদম চুপ। মাকে এক্ষুনি ব্যাপারটা জানানো দরকার। পার্টি আজকে আমাদের বাড়িতে। মা, ও বড় মা, তোমরা কোথায়? মা, আজকে পার্টি। কি পার্টি দিচ্ছে শুনে? গেস করো, কিন্তু আজকে আমাদের বাড়িতে একটা বিশাল বড় পার্টি। আচ্ছা না বললে আমি বুঝবো কি করে বল? গেস করো। অনি। চাকরিটা হয়ে গেছে না? এক্স্যাক্টলি মা, তুমি ভাবতে পারবে না, চেন্নাই থেকে অফার লেটারটা চলে এসেছে আজকে। এই অনি, অনি করে যা। যেই চিঠি এসেছে অমনি তোমরা সবাই ভেবে নিলে যে আমার চাকরিটা হয়ে গেছে, তাই না? আর না, বড়দা ভাই তো সবাইকে চাকরি দিচ্ছে, শুধু অনেকেই তো। হ্যাঁ, চাচামেচি কিসের? বড় মা, তুমি বিশ্বাস করবে না, অনির চেন্নাইয়ের চাকরিটা কনফার্ম হয়ে গেছে। মানে মানেটা আমি বলছি মা। মা, চেন্নাই থেকে একটা ভালো চাকরির অফার লেটার এসেছে, আর আজকের রাতের ফ্লাইটেই চলে যেতে হবে। এরকম হুট করে? মা, অফার লেটার তো হুট করেই আসে। হ্যালো। হ্যালো, কে অনি? হ্যাঁ দাদা ভাই বল। মাকে একটু ফোনটা দে তো। দাদা ভাই, তুই এইভাবে কথা বলছিস কেন? এনি প্রবলেম? শোন না, বলছি বৌদি ঠিক আছে তো? সবাই ঠিক আছে, তুই মাকে দে না তাড়াতাড়ি। দিচ্ছি ধর। মা, দাদা ভাই ফোন করেছে। দাও আমি প্রসাদ দিয়ে দিচ্ছি। আরে বল। হ্যাঁ মা। ঠিক আছে, রাখছি। হতে পারে না। বাবা, এত বেলা হয়ে গেল, কেউ ডাকতে এলো না তো? এ বাড়িতে তো সবার ভোর ভোর ঘুম থেকে ওঠার অভ্যেস, থুড়ি নিয়ম। যাকে যাক,
আজ থেকে তো এই বাড়ির সব নিয়ম করবও আমি, ভাঙবও আমি। আচ্ছা, আয়ুষীর বাবার খবরটা জানাজানি হয়ে গেছে বলে কি এত চুপচাপ? না না না, সেটা হলে তো সাথে সাথে ডাকতে আসতো। স্টুপিড, ফুলসজ্জা করে কিনা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ঘুমো ঘুমো, এরপর তো ঘুম উঠে যাবে ওই গাছের মগ ডালে। শখ কত, বিয়ে করে উনি আমাকে উদ্ধার করেছেন। কি না, বিয়ের পর আমার থাকার একটা জায়গা হবে। আমার থাকার জায়গা কদিনের মধ্যে যদি তোমার আমি ভিটে মাটি চাটি না করে ছেড়েছি, তো আমার নাম উর্মিলা নয়। বলো। বলবি তো তুই রে মা। তা কেমন আছে মৈত্র বাড়ির ছোট গিন্নি? ছোট গিন্নি আর হতে পারলাম কই, আগে চাবির গোছাটা হাতে পাই, তারপর তো। কেন রে মা, চাবির গোছার যে মালকিন সে কি এখনো মাটিতে শুয়ে বুক চাপড়াচ্ছে বড় জামাইয়ের শোকে? আহারে, চোখ কি আর চোখে দেখায় যায় রে মা? না না, এসবের তো কোনো বালাই দেখছি না, একদম শান্ত বাড়ি। আর আরেকজন তো পড়ে পড়ে ঘুমোচ্ছে। বলিস কি রে, বাড়ি শান্ত মানে এখনো কি খবরটা চাউর হয়নি? এদের তো জানোই। এদের সবার তো বুক ফাটে, তবু মুখ ফুটবে না। বড় বউ তো কিচ্ছু কম যায় না, খবরটা তো বোধহয় পেয়েছে। কিন্তু পাক্কা একটা নাটকে বইলা দিব্যি দাঁতে দাঁত চেপে কাজ করে যাচ্ছে। তার মানে আর একটু ধৈর্য ধরতে হবে রে মা। তীর তো নিশানায় গেঁথে গেছে, এখন শুধু মা বলে চেঁচিয়ে ওঠার অপেক্ষা রে। যা বলেছ। যা মা যা, বাড়ির হালচালটা একবার চারিদিক থেকে শুকে দেখে আয়। সেরম কিছু গন্ধ পেলেই আমায় জানাস কিন্তু। হ্যাঁ, রাখছি। আর বাড়ির হাল, এই উর্মিলা মৈত্র যখন বাড়ির দায়িত্ব নিয়ে নিয়েছে, তখন বাড়ির হাল হাড়ির হাল করে ছাড়বে। বাবা কি হয়েছে তোমার, বলো না বাবা। আরে বলছি না চুপ করতে, বলছি না বাবা ঘুমাচ্ছে। একদম চুপ। কি বলছো কি তুমি মা, এসব কি বলছো? বাবা নেই, বাবা নেই মা। কি পাগলের মতো কথা বলছিস? বলছি না তোর বাবা ঘুমাচ্ছে, একদম বাজে কথা বলবি না। এই ঘুম আর কোনোদিনও ভাঙবে না। বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। দেখেছো সৈকত, তোমার মেয়ে কি পাগলের মতো কথা বলছে? তুমি নাকি আমাদের ছেড়ে? ওরে পাগল, কোনোদিন তোর বাবা আমাকে ছেড়ে কোথাও গেছে? আজ অব্দি কোনোদিন তুমি আমাকে ছেড়ে কোথাও যাওনি। বলে দাও ওকে, ভালো না? আরে বোঝা না আয়ুষীকে একটু, ও কি সব আবল তাবল কথা বলছে। ঠিক যখন ভাবলাম একটু ভালো সময়টা, তখন আমি মেনে নিতে পারছি না। আমি কিছু মেনে নিতে পারছি না। আয়ুষ ঠিক বলছে দিদি, মেনে নাও সত্যিটা দিদি ভাই। সত্যি কিসের সত্যি মোহনা? ময়ূক আমায় বলেছিল
ভালো হয়ে যাবে, ভালো হয়ে গেছে বলেই তো বাড়ি চলে এসেছে, তাই না ময়ূক? তুমি বলো। অপুটার সামনে গিয়ে দাঁড়াবার মুখ নেই আমার। আমি দাদা হয়ে ওর জন্য বলো না ময়ূক, তোমরা কেউ কিচ্ছু বলছো না। সৈকত, ওটা তো অনেকক্ষণ ঘুমিয়েছো। আমার বোনটা পাগল হয়ে যাবে। ওর মুখের দিকে তাকানো যায় না। এবার উঠে সবাইকে এদিকে বলো। নিজেকে সামলাও, নিজেকে সামলাও। তুমি আমাকে ছাড়ো, অপুর কাছে যাও, তুমি যাও, ওকে সামলাও। আমি আর কত লোককে বলবো? অনেকক্ষণ ঘুমিয়েছো। ওঠো তো, ওঠো এবার সবাইকে বলো। আমি আর কতবার বলবো? তুমি কি এদিকে এসো? আমার কেন কথা শুনছে না? আরে কিছু কি হয়েছে? একটু শান্ত হও তুমি। কি শান্ত হবো? আমি আর তোমাদের কারোর কথা শুনবো না। এবার যা বলার শুনবো। ডাকছো কেন তুমি? তুমিও ওদের মতো কথা বলছো না কেন? কেন তুমি একই কথা বলছো? সত্যিটাকে মেনে নাও। তুমি পাগল হয়ে যাবে অপর্ণা দেবী। তোমরা পাগল, তোমরা পাগলের মতো কথা বলছো। না না, কিসের সত্যি? এই সৈকত, কিসের সত্যি? তখন থেকে ওরা একই কথা বলছে। তা তুমি বলো না। এই সৈকত, বাবাকে হারিয়েছি। এখন মায়েরও যদি কোনো ক্ষতি হয় তাহলে শোনো ভাই,